কালকে আমি একটা নিমন্ত্রণ বাড়িতে ছিলাম। তো যথারীতি ভোরবেলা ফিরছিলাম 5:30 পৌনে 6টা নাগাদ। তো রাস্তার মধ্যে দেখি আহ, মোটামুটি 7-8 জন পুরুষ ছেলে আর একজন মহিলা মদ খাচ্ছে। দেখে আমার বিবেকে বাধে, আমি তাদের বাধা দিই যে এখানে কেন এগুলো করছো, দিনের আলো ফুটে গেছে এখন। তো আমার প্রতিবাদ কোনো গ্রাহ্য না করেই আমার উপর চড়াও হয়ে বসে। কারা করেছে? আমি আমার এরিয়ার লোক নয়, আমার মনে হয় বে এলাকার ছেলে। এই যে দিনের আলোর মধ্যে যে মদ খাচ্ছিল, কি বলবো, একজন শিক্ষক হিসেবে আমি সেই হিসাবেই বলতে গেছিলাম যে কেন খাচ্ছ এখন তোমরা। যেভাবে আপনার প্রতিভা মেরে ফাটিয়ে দিল, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ মেডিকেল এফআইআর নিয়েছে? মেডিকেল করে এফআইআর করে এসেছি। এফআইআর করেছে? হ্যাঁ, পুলিশ কি বলল? পুলিশ স্টেপ নেবে, সিসিটিভি ক্যামেরা বললো দেখবে ফুটেজ। এখন এই মুহূর্তে কতটা আতঙ্কিত আছেন? আমি যথেষ্ট আতঙ্কিত আছি, কারণ আমাকে বাইরে বাড়িতে গিয়ে গিয়ে ক্লাস করাতে হয়, বাচ্চাদেরকে টিউশনি করে, এবং নিজেও বাড়িতেও ক্লাস হয়। কালকে আমি যে রাস্তায় বেরোবো আগামী দিনে, আরও কি কি না করবে তার নেই ঠিক। আমার শিক্ষকতা করছে এই প্রায় 26 বছর ধরে। এরকম ঘটনা কি এখানে প্রায় হয়? হ্যাঁ, এরকম চলছে মোটামুটি, এখন ইদানিং চলছে, এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর এসছেন? না, এখনো আসেনি, আমি তাকে জানিয়েছি। হয়তো আসবেন, সে হয়তো আসবেন। হ্যাঁ, কাউন্সিলরকে জানিয়েছি আমি, কাউন্সিলর হয়তো তার বাড়িতে পুজো ছিল, হ্যাঁ, ওই জন্য আসতে পারেনি, হয়তো আসবেন নিশ্চয়ই। এই মুহূর্তে কতটা আতঙ্কের মধ্যে আছেন? আমি অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছি। তাহলে এই মুহূর্তে আপনি কি চাইছেন প্রশাসনের কাছে? আমি তো চাইছি এইসব যাতে না হয়, এটা তো আমি প্রশাসন অবশ্যই চাইছি বলেই আমি প্রতিবাদটা করেছিলাম যে এইসব জিনিস যাতে না হয়। আপনার নামটা বলুন। নিরুপম পাল। নিরুপম পাল।